আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে একটা পিঠা তৈরি করছি। এটা হচ্ছে নারিকেল। তো নারিকেলগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এখন গরম পানিতে দিয়ে দিচ্ছি নারিকেলটা। দেওয়ার পরে এখানে একটু আমি লবণ দিয়ে দেব। তো এই দুইটা সুন্দর করে বলক চলে আসবে। বলক চলে আসলে এখানে আমি কি দেব তা তো আপনারা বুঝতেই পেরেছেন। তা অবশ্যই বুঝবেন, না বুঝলে দেখে নেবেন। তো দেখলেই কাজ কিন্তু শেখা যায়, সেটা আমরা সবাই জানি। দেখেই কিন্তু মানুষ কাজ শিখে। তো এই রান্নাটা আর এই কাজটা আমি ছোটবেলায় শিখেছি আমার মার কাছে। তো আমার মা এরকম করে বানাই দিত, আমরা খেতাম, খুবই ভালো লাগতো। আসলেই মায়ের হাতে সব খাবারই ভালো লাগে। তো আমিও ভাবলাম যে মায়ের মতো করে আজকে একটা পিঠা তৈরি করব। তাই তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আসলে রংপুরের মানুষ এভাবেই পিঠা তৈরি করে। আর এটার নাম হচ্ছে গড়গড়ি পিঠা বলে আমাদের ওখানে। তো এই পিঠাটা অনেক মজা লাগতো খেতে। তো আমি আজকে তৈরি করলাম, জানি না কেমন লাগবে। তো মায়ের হাতের মতো কিন্তু লাগবে না। আমার মা যতটুকু স্বাদ করে বানাইছিল, খাওয়াইছিল, অত স্বাদ লাগবে না আমার কাছে। তারপরে তো এখন আমি একটা ভাপে দিয়ে এটাকে ভাপ দিয়ে নেব কিছুক্ষণ। প্রায় আধা ঘন্টার মতো ভাপ দেওয়া হয়ে গেলে এই যে নিয়ে আসছি, চলে নিয়ে আসলাম। আসার পরে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদেরকে, খুব সুন্দর। আর আমার ছেলে মেয়ে বলতেছে এগুলা মিষ্টি হয়ে গেছে। তাই আমি বললাম যে হ্যাঁ মিষ্টি, তোমরা খেয়ে দেখো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাই।